এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। आए मेरे जान प्यारे जान आंखों की तारा आसमान की चांद मेरे जान। বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান, তাদের মনেই আছে পাকিস্তান, দিল মে হায় প্যারে পাকিস্তান, সারাক্ষণ ভাবে ওই গুনগুন করে ওই গানই গায়। এখন যারা সমন্বয়ক ক্ষমতায় আছে, আমাদের এখন আর সমন্বয়ক সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। আপনার সন্তানকে আজকের পর থেকে হয় রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে বলুন, না হয় একজন যোগ্য সৎ মেধাবী ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই, কারণ তোমরা কে কয়জন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো, সবকিছুর গল্প আমরা জানি। শিক্ষার্থীরা বর্তমান খুব হাইপে আছে, সমন্বয়করা সবাই পছন্দ করতেছেন, কিন্তু বিএনপি এখানে মানে আগুনের মধ্যে ঘি ঢালতেছেন। কেন ঢালতেছেন? কারণ তারা চেষ্টা করতেছেন কোনোভাবে গুজব ছড়িয়ে তাদেরকে দর্শকের কাছে, মানুষের কাছে খারাপ বানানোর একটা চেষ্টা করতেছেন, পায়ে তারা করতেছেন। তারা চিন্তা করতেছেন এই সমন্বয়করা যেভাবে মানুষের ভালোবাসা জুগিয়ে নিয়েছেন, তারা আবার এই দেশের আন্দোলনে যেভাবে মানে সচেষ্ট ছিলেন এবং তারা আসলে এই দেশের দায়িত্ব পেয়ে যায় নাকি, এটাই যেন বিএনপি প্রথম ভয়, যে তারা যদি পেয়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কেননা তারা তো 16 বছর ধরে না খেয়ে আছে, আর একবার যদি অন্য কোনো সরকার গঠিত হয় তাহলে আরো 5 বছর তাদের না খেয়ে থাকতে হবে। তারা কিন্তু বেকুল হয়ে পড়েছে কখন দেশের আসলে দায়িত্ব তারা নিতে পারে এবং দেশটাকে তাদের মতো করে সাজাবে এবং তারা কিভাবে পারে টাকাগুলো সব মেরে লুটপাট করে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবে, ঠিক শেখ হাসিনার প্রতিরূপ ভাবে জীবন ধরে এইরকম একটা চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং যে যেভাবে পাচ্ছে এই মানে শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করতেছে। সবাই এখানে তারেক রহমান বলেন এবং সবাই চেষ্টা করতেছে তাদের নামে কোনোভাবে একটা ক্লু বের করার জন্য, তাদেরকে মানুষ অপছন্দ করে। জীবনধারা চলুন আপনাদেরকে এমন টাইপ অফ ভিডিও দেখাবো কিভাবে তারা অপচেষ্টা চালাচ্ছেন, আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, বন্ধুদের পাশে থাকুন। চলুন আমরা ভিডিওটি দেখি। আমাদের এখন আর সমন্বয়ক সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। যে আন্দোলনের জন্য আমরা সমন্বয়ক গঠন করেছি সেই আন্দোলন থেকে আমরা স্বৈরশাসককে সরিয়ে ফেলেছি, এখন আমাদের আন্দোলন শেষ, আমাদের সমন্বয়ক প্যানেল শেষ। যদিও কেউ রাষ্ট্রীয়ভাবে তারা সমন্বয়কের দায়িত্ব পালন করতে চায় সেটা তাদের ব্যক্তিগত বিষয়, ক্যাম্পাসে যদি তারা রাজনীতি ফেরাতে চায় আমরা শক্তভাবে প্রতিহত করব। আমি আসলে ধিক্কার জানাবো, আমি আসলে একটু এইভাবে কথা বলা মানুষ, কারণ যখন আন্দোলনটা হলো তখন আমাদেরকে খুঁজে খুঁজে সমন্বয়ক ধরতে হয়েছে, কেউ সমন্বয়ক হতে চায়নি, কারণ তখন যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের একটা আশঙ্কা ছিল যে তাদেরকে গুম করে ফেলবে, মেরে ফেলবে, একটা হুমকি ধমকির বিষয় ছিল, এজন্য কেউ সমন্বয়ক হতে চায়। এখন হুট করে এত সমন্বয়ক কোত্থেকে চলে আসলো? ইভেন আমি সাজু চৌধুরীর মানে আমার তখনকার অবস্থা নিয়েও এখন তারা প্রশ্ন তুলছে যে আপনি কে। তা আমি বলবো আসলে এগুলো সুবিধাবাদী লোক, এরাই ভবিষ্যতে রাজনীতি করবে। আমাদের মতো যারা আছে আমরা হয়তো গবেষণার দিকে চলে যাব। এখন যারা সমন্বয়ক ক্ষমতায় আছে যদিও সেটা আমরা নাই, এটা ধরে নেওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো, আমাদের যদি এভাবে নিহিলিস্টিক হই, মানে সব কিছুকে আমরা যদি এভাবে রিজেক্ট করি, আমাদের এই সংকট উত্তরণ করে, আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বললো, আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজোন করা শুরু করি, আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে? আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে, মানে সাম হয়ার তো আমাকে নোংর ফেলতেই হবে। তো এখন আমি যদি যেমন বর্তমানে আমরা যেইটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে। সবাই কেন ডাউট করছে? ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফরম্যাটে রয়েছি, এই ফর্মে বা এই ফরম্যাটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, তারা কেন আমাকে বিশ্বাস করবে, আমাদেরকে কেন বিশ্বাস করবে? আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এটার আস্থাটা তারা কিভাবে পাবে? কারণ তারা বিভিন্ন সময়ে আস্থা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু তারা সব সময় আহত হয়েছে। 47-এ হয়েছে, 71-এ হয়েছে, 90 পরবর্তীতে হয়েছে, এখন 24 পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এটা মানুষের, আমি বলবো, বা জনগণের কোনো ভুল না, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ। তবে আমি আশাবাদী,
কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে সেটা আমার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়, এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায়। এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে, এবং যেহেতু আমি সেকেন্ড গ্রেড টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়, যে অর্থের উৎস কোথায়। তো এটা আমার ভালো লাগে। এখন এই যে প্রশ্ন করার এই যে চর্চাটা, এটা কিন্তু আমাদের এটা অনেক ইতিবাচক। কারণ আপনি যদি নিকট অতীতে যান তাহলে দেখবেন আমাদের যে প্রশ্নগুলো করা হতো বিভিন্নভাবে মিডিয়াতে, বিভিন্ন এরকম এই ধরনের আমাদের ফুল ডুপ্লেক্স মোডে যে কনভারসেশনগুলো হয়, সেখানে প্রশ্নের কিন্তু একটা বিনিময় মূল্য থাকে। এটা হার না, এটা পতন, এটা আল্লাহর তরফ থেকে আসছে। আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম, তারা বলছেন যে আমরা বিচার চাই। ভাইয়েরা আমার, আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের 71 সালে যে অবস্থান ছিল, আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার, যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। আজকে ভাইয়েরা বোনেরা, আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন 17 বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ। এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই, কারণ সে বাজার করতে পারে না। এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটের সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে, বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই। এই আন্দোলন গত 17 বছরে আমরা জেল খেলেছি, আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে। আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য 2 কোটি টাকার জন্য জেল খাটিয়েছে। তারেক রহমানের স্ত্রী, তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার, গত সরকার, আওয়ামী দুঃশাসনের সরকার 2টা মাত্র থিওরিতে বিশ্বাস করে। এক হলো শত্রু, এক হলো ষড়যন্ত্র। ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু, ওনাদের বিরুদ্ধে আলাপ করলে আমরা ষড়যন্ত্র করি। এই 17 বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল। আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে। আমি আর বেশি বলবো না, আমি শুধু এতটুকুই বলবো, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, 17 বছরে যারা আহত হয়েছেন, আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত। মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই, কিন্তু আমরা পারি না, আমরা পাই না, আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না। আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই, এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল, আমি অনুরোধ করব, আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি লিয়াজা কমিটি করি, আমরা এই প্রাইভেট তো আমি চিল্লায় বললাম সবাই নামাজ পড়েন। তো সবাই তখন বুঝতে পারছে কে নামাজ পড়তে বলছে কেন। আমি বললাম সবাই শুকরিয়ার নামাজ পড়েন। তখন সবাই বুঝতে পারছে যে আপনার হলো, তখন জেলখানার অনেক লোক মানে সিজদায় পড়ে গেছে যে সুখবর আছে, তাই তো নামাজ পড়তে বলছে তারেক ভাই। তো এই সুখবর যখন পাইলো তখন তাকে পুরো জেলখানা শুধু কাঁপতেছিল। কি বলে কাঁপতেছিল? সবাই বলতেছিল জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, এইভাবে বলছিল। এই যে পুরা জেলখানা কাঁপতেছে জিয়ার সৈনিক বলে, এই জেলখানাতে শেখ হাসিনা কাদেরকে তাহলে বন্দি করছে আপনারা বোঝেন। তার মানে এই আন্দোলনকে দমনের জন্য হাজার হাজার বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। আমার প্রশ্ন হলো, আন্দোলন ছাত্রদের
বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করলো? বুঝেন, তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছেই হলো বিএনপি, তাই না? আমার কথা, যদি ছাত্ররা শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন, তাই না? রিজভী ভাইকে কেন গ্রেপ্তার করলো? শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো? এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো? আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী, আমাকে কেন গ্রেপ্তার করলো? দর্শক, এই পর্যন্ত জামাত ইসলাম কোনো দলকে ছোট এবং খাটো করে এখন পর্যন্ত দেখেননি। তারা সব দলকে রেসপেক্ট, সম্মান দিয়ে কথা বলেছেন। কিন্তু বন্ধুরা, রিসেন্টলি বিএনপি খুব বেশি পরিমাণে সমন্বয়কদের বিরুদ্ধে বলে, মানে যারা এই বাংলাদেশের মধ্যে সরকার আসার সম্ভাবনা আছে তাদেরকেই তারা দমানোর জন্য গুজব এবং বিভিন্ন প্রকার সমস্যা করতেছেন। এবং অনেকেই বলতেছেন তারা ইন্ধন জুগিয়ে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে তারাই আসলে মূলত বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক বড় দল হিসেবে দাবি করতেছেন। আসলে দর্শক, মানুষ এবং সবাই তারা কি আসলে বিএনপিকে ভোট দেবে এবং নাকি এক স্বৈরাচারের হাত থেকে ক্ষমতা নিয়ে আর এক স্বৈরাচারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে? এই ব্যাপার নিয়েই এখন জাতির উদ্বেগ, সবাই জানতে চায়। আপনাদের কি মন্তব্য? অবশ্যই আমাদের কর্মচারীদের আপনারা কাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিলে এই বাংলাদেশ সঠিক এবং সুন্দরভাবে চলবে বলে আপনি মনে করেন? অবশ্যই আমাদের কর্মচারীদের আজকে এই পর্যন্ত। এই চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।